জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামীপন্থী ৭২ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর এবং ১০ নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ৮৩ জন আইনজীবী আত্মসমর্পণ করলে আদালত আজ এই আদেশ দেন। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণ অভ্যুত্থান চলাকালে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামীপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়। পরে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহে জামিন নেন ১১৫ জন আইনজীবী। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৮৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিনের আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৭২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই মামলা হত্যা চেষ্টা মামলা এবং আপনার বিস্ফোরক আইনের মামলা, এই মামলা চুরির মামলা এবং এই মামলা গুরুতর জখম করার মামলা। ৪ তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি এবং বিভিন্ন মেডিকেলের কাগজপত্র আমরা আদালতে উপস্থাপন করি। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষ। এখানে ৩০২ নেই, মার্ডার কেস নেই, এখানে শুধু ৩২৬ আছে। এখানে কোনো মেডিকেল রিপোর্ট দেওয়া হয় নাই। মেডিকেল রিপোর্ট চিকিৎসা নিচে প্রাথমিক ৩২৬ দ্বারাও এখানে অ্যাপ্লিকেবল নয়। যেই জব্দ তালিকা নেই, কোনো কিছু নেই। এখানে আমরা চেয়েছিলাম বেইল। আইনজীবীদের জামিন শুনানি ঘিরে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।